মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে 6:30। তো আজকে উঠেছি অনেকক্ষণই। তো অফিস ডে বটে, কিন্তু অফিসের আজকে তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে। তো কেন সেটা বলছি। আর আমি শ্রাবণী, আমার ডে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে তো সারা রাত বৃষ্টি, সেই কাল থেকেই বৃষ্টি, তোমরা দেখতেই পাচ্ছ সারা রাত বৃষ্টি। তো আজকে হচ্ছে ননির এক্সাম শুরু হচ্ছে আজ থেকে, সেমিস্টারে আর কি, প্রথম দিন। আর ওর জন্য এবার অন্য কলেজে সিট পড়েছে। তো সেই জন্য বলেছিল বাপি তুমি ছুটি নাও, মানে অন্য কলেজ তো ওর একটু ইয়ে হচ্ছে। তো এই জন্য ছুটি নিয়েছে তোমাদের দাদা, ওকে ননিকে নিয়ে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবে। তো বলেছিল বাইকে যাব। তো সেই হিসেবেই কাজ চলছিল, কিন্তু বৃষ্টির জন্যই চিন্তা হচ্ছে। এবার বৃষ্টির জন্য যেতে গেলে ট্রেনে যেতে হবে। এবার তার জন্য সেই 1 ঘন্টা আগেই বেরিয়ে যেতে হবে। তো সেইটা একটু তাড়াহুড়োর ব্যাপার হচ্ছে। এখন কি হবে জানি না, এখন তো একটুখানি ঝিমঝিম করে পড়ছে। তো যেতে পারবে কি না কি জানি, বুঝতে পারছি না। তো আমি তো রান্নাটা সেরে রাখি, তো তারপর ওরা আমরা যা করে করবে। ননিও উঠে পড়েছে, সবাই উঠে পড়েছে। তো দেখা যাক কতদূর কি হয় আর কি রান্না করছি। চলো তোমাদের একটু যেতে দেখো। ওই যে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি, আর আকাশ তো মেঘলা হয়েই আছে। এখন কি করবে জানি না, যেতে পারবে কি না বাইকে। বৃষ্টি এখন ঝিমঝিম করে হচ্ছে, আবার নামবে। মেঘ তো ঘোলাটে এই যে হয়েই আছে। তো যাই হোক, এইখানে ঘোরাফেরা করছে দেখো। এই যে বাবা একটু বাইরে গেছে, একবার এই দরজা একবার ওই দরজা, মানে কোন দিক দিয়ে দেখা যায় সবই জানে, শুধু একবার এই দরজা ও দরজা করে বেড়াবে। দেখতে পাচ্ছে দেখো। আর আমি এখানে রান্না চাপিয়েছি, এই যে ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি। আর একটু পটল করব, পটলের তরকারি চিংড়ি দিয়ে। চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো আছে। আলুটা একটা সিটি দিয়ে রাখলাম, পটল পেঁয়াজ কেটে রেখেছি। আর কড়াইটা চাপিয়েও দিয়েছি পটলটা ভাজবো বলে। তো চলো করে নি। দেখো বন্ধুরা, এখানে আমি তরকারি চাপিয়ে দিয়েছি। এইখানে মাছ, পটল, আলু সব ভাজা হয়ে গেছে। আর এই তেলেতেই হচ্ছে একটু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি। ফোড়নটা চড়বড় করলেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। তো দেখো আমার পেঁয়াজ ভেজে মশলাও কষা হয়ে গেছে, তেলটা ছেড়েও গেছে। যে এখানেই আলু, পটল, চিংড়ি সব একসাথেই দিয়ে কষিয়ে নেবো। কোথায় গেল রে? ওপরে চলে গেছে, বাবা পুজো করতে গেছে। আর ননির চান টান হয়ে গেছে, ড্রেসটা শুধু পরে নে। কেন হচ্ছে এদের এখনো বাপ বেটায় শুধু ঘন্টাখানেক ধরে, ঘন্টাখানে, হ্যাঁ এখন এই যে 7টা হচ্ছে, 6টা থেকে জল্পনা কল্পনা চলছে যে ট্রেনে যাব না বাইকে যাব, ট্রেনে যাব না বাইকে যাব। সেই সপ্তপদী তুমি বলো, ও বলছে তুমি বলো, ও বলছে তুমি বলো, ও বলছে তুমি বলো, এই করছে আর কি এখনো পর্যন্ত। ডিসিশন নিতে পারছে না যে পরীক্ষা দিতে যাবে কিসে, নাকি রে, বাইকে না ট্রেনে। ঘুম ছাড়েনি। গুড মর্নিং বলো। অনেক কষ্ট বলেছে গো। আহ, তোমরা গেঞ্জিটা গরমে করে নিলে কেন? এখন কখন ইয়ে করবে। বাজারে আজকে বৃষ্টির জন্য মাছের বাজার কিছু বসেনি। যে ফোন করেছিল, বললো মাছ কিছু নেই, যদি আনি ফোন করবো, সেজন্য রেডি হয়ে আছে। যদি ফোন করে গিয়ে মাছ নিয়ে আসবে। পরীক্ষা দিতে যাবে, একটুখানি মাছ না মুখে করলে, ও তো চিংড়ি মাছ খায় না তোমরা জানো, এটি খুব সমস্যা। তো বসে আছে, আর সিন নিয়ে ওর বাবা গেছে ঠাকুর ঘরে, ওর বাবার পিছু পিছু চলে গেছে। আর এদিকে আমি তরকারি আমি চাপিয়ে দিয়েছি। আর এই যে মাছ চলে এসেছে, তো বাজার যেতে হয়নি। যে মাছ নেয় ছেলেটার কাছে, যার কাছে, ছেলেটা এসে দিয়ে গেল। রোজ নেওয়া হয় তো একটা, এই জন্য চেনা পরিচয় হয়ে গেছে। তো না যেতে পারলে বাড়িতেও দিয়ে যায়। তো একদম কেটে পরিষ্কার করে রেডি করে বাড়িতে এসে দিয়ে গেল। তো এটা এখন ধুয়ে নিই, দিয়ে আর রান্না কিছু করবো না, উনিকে ভাজাই দিয়ে দেবো। নাকি আবার জিজ্ঞাসা করে, হ্যাঁ না না, বলছি যে মাছের ঝাল করবো না ভাজা খাবি? গরম ভেজে দেবো, তাহলে গরম গরম ভেজে দেবো। আর আলু পটল চিংড়ির তরকারি এই দিয়ে ওরা খেয়ে চলে যাবে। তো চলো মাছটা। বন্ধুরা দেখো, রান্না আমার হয়ে গেছে। এটা হচ্ছে যে আলু পটল চিংড়ি আর কি। আর মাছটা ভাজলাম, ওদেরকে ভেজে দিলাম। আর এখানে একটুখানি মাছের ডিম ছিল, তো সেটা একটু বড়া করে নিলাম। এই যে ভাতটা একটু খুলে রেখেছি,
আর এই মাছটা হচ্ছে যে সিন্নির জন্য রাখা আছে। আর ওরা দুজনকে খেতে দিয়ে দিয়েছি, খেতেও বসে পড়েছে। এই যে তোমাদের দাদা, এদিকে ননি, কী বলে তরকারি, বড়া, মানে মাছের ডিমের বড়া আর মাছ ভাজা এগুলো দিয়ে খাচ্ছে গরম গরম। যে ওরা খেয়ে নিক। আর একজন এই যে টেবিলের তলায় বসে আছে, কিচ্ছু খাচ্ছে না। এই দেখো বিস্কুট দিয়েছিলাম, এখানে পড়ে আছে, খায় না একটা। তো চলো ওরা খাওয়া দাওয়া, ওরা রেডি হয়ে বেরোচ্ছে এবার। পরীক্ষার টাইম, ভাত টাত খাওয়া হয়ে গেছে, দইয়ের ফোঁটাটা দিয়ে দিই। কাল করে পরীক্ষা দেবে, সব লিখবে, একটা ছেড়ে আসবে না, সাবধানে যাবে, খুব সাবধানে চালাবে, ভালো করে পরীক্ষা দেবে। চিল্লাচ্ছিস কেন? বেরিয়ে চলে গেল, তোমরা দেখলে। আর শেষকালে ডিসিশন হলো বাইকেই যাবে, তো বাইকেই গেল। এখন 8:30 বাজছে। এই যে আর এই তো একজন চিল্লে অস্থির হয়ে গেল, এত চিল্লেছে যে জল খাচ্ছে। মানে দুজনে আজকে একসাথে বেরিয়েছে না, ওই জন্য বেশি ইয়ে করছে, যেতে দেবে না। সে প্যান ধরে টানাটানি করছে, এইসব করছে। তো যাই হোক ওরা বেরিয়ে গেল। এই দিকের মোটামুটি কাজ ছাড়া শুধু সিন্নির ঝোলটা হবে। আর দিদি কাজে এসছে, এদিকের কাজ তো দিদি করছে। তো চলো এখন দিদিকে চা করে দেবো, দিয়ে বন্ধুরা দেখো আজকে আমি ব্রেকফাস্টে ভাত নিয়ে বসে পড়েছি। ভাত, এই যে আলু পটলের তরকারি, একটা মাছ ভাজা আর ডিমের বড়া। কয়েক জায়গায় ভাত খাওয়া নেই, একাদশী আছে, ওই জন্য ভাত খেতে ইচ্ছা করলো। গরম গরম ভাত তরকারি একটুখানি নিয়ে খেয়ে নিই, তারপর দুপুরে যা হয় হবে। তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করে নিই। আর কেউ তো বাড়িতে নেই, একা বসে আছি, ভালোও লাগছে না একা একা। আর সিন্নি আছে, এখানে ঘুমোচ্ছে টেবিলের তলায়, ওর যেখানে জায়গা। তো আমি এখন খেয়ে নিই, 10:10 হয়ে গেছে। আবার চলে এসেছি অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে। তো এখন বাজছে দুপুর 2:10। আর ওরা সব চলে এসেছে, ননি পরীক্ষা দিয়ে চলে এসেছে। তো এবার খেতে বসবো। আর আজকে দুপুর একদম জমে গেছে লাঞ্চ, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো, সেই জন্য একটু ক্যামেরাটা অন করলাম। তো ওরা একটু আগিয়ে এলো, 15-20 মিনিট হবে। তো খিদে পেয়েছে, ওদিকে খেতে দিয়ে দিয়েছে, আর আমিও খেয়ে নেবো। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কী খাওয়া। তো দেখো বন্ধুরা কি খাচ্ছি আমি আর ননি। ননি আহা, বিরিয়ানি। তো ওরা আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছে বর্ধমান থেকে। আর হচ্ছে এই যে চিকেন চাপ। তো ননি আর আমি খাবো বিরিয়ানি। আর তোমাদের দাদা খাচ্ছে ভাত, গরম গরম ডিম ভাজা আর মাছের ডিমের বড়া, আর হচ্ছে পটল চিংড়ি। আর তোমাদের দাদা তো এমনি বিরিয়ানি অতটা পছন্দ করে না, বাড়ি থেকে তবু খায়, বাইরের জিনিস খায় না। এখন তো বাইরে ওর খাওয়া চলে না রাইসটা, তো সেই জন্য ও বিরিয়ানি খাবে না, ও ভাত খাবে। আর আমি আর ননি হচ্ছে বিরিয়ানি। আর আমাদের দুজনেরই তো ফেভারিট বিরিয়ানি, তোমরা জানো। একদম আজকের লাঞ্চ ফাটাফাটি, হ্যাঁ কি রে? কেমন রে? ওই যে কতদিন বাদে খাচ্ছি। আর একজন ওই যে খাওয়া দাওয়া করে ওখানে শুয়ে আছে লম্বা হয়ে। তো চলো আর দেরি করে লাভ নেই, মুখের সামনে একদম রেডি হয়ে আছে যখন। তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পর, মানে সেই দুপুরের পর আবার এখন রাত্রিবেলা, এখন 10টা বাজছে, চলে এসেছি আবার তোমাদের সাথে একটু কথা বলতে। আর আমরা কিন্তু ডিনার করতে বসেও গেছি, দেখতেই পাচ্ছ। আমি হচ্ছে দুটিখানি ভাত খাচ্ছি, আর সেই যে দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম, এমনি পেট ভর্তি আছে। তো এই কটা ভাত রয়ে গেছে, সেজন্য আমি খেয়ে নেবো। আর মুড়ি রাত্রে আমার খেতে অতটা ভালো লাগে না। আর ওরা বাপ বেটা দুজনে মিলে মুড়ি খাচ্ছে, সেই জন্য উনি মুড়ি খেতে বসেছে। মুড়ি, তার সাথে হচ্ছে বাদাম ভাজা, আর এখানে বেগুনি নয় আলু দিয়ে হয়েছে নাকি, আগুনি না আলুরি আলুরি। তা আলু দিয়ে এটা বেসনের মতো করা, কী বলে বেগুনির মতো করা হয়েছে। তার সাথে কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর আমার তো বেলার একটুখানি তরকারি, মানে পটল চিংড়ি আছে। তো আমরা এখন তিনজনে খেতে বসে পড়েছি। আর একজন খেয়ে এই যে টেবিলের তলায় শয়ন করেছে। খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, 9টার মধ্যে খেয়ে নিয়েছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ফ্রেশ হয়ে বসেছি, এবার শুতে যাবো। একটু ওষুধ খাওয়ার থাকে রাত্রে, ওষুধ খেলাম, জল টল খাবো, মুখটা পরিষ্কার হয়ে গেছে, এবার শুতে যাওয়া। এখন দেখো 11টা বাজতে 10 হয়ে গেছে। আর ননি যেখানে বসে আছে। তো চলো আজকে আর ওপরে শোবো না, নিচে ঘরে শুয়ে পড়বো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো কী বলে সবাই নিচেই শোবো। তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি।
আর আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, আমার পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে অল বাটনটা অন করে রাখবে। তাতে গিয়ে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেটা চলে যাবে এবং তোমরা তো দেখে নিতে পারবে। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হবে পরের একটা ভিডিও অবশ্যই। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। চলো গুড নাইট, গুড নাইট বলে দাও। গুড নাইট। আর সিন্নি আর ওর বাবা এই শুয়ে পড়েছে, ফিগার ঢুকে পড়েছে। তো চলো টাটা।